এটা হচ্ছে গৌর গোপীনাথ জিউ মন্দির। আর এখানে ঢুকতে গেলে হচ্ছে টিকিট করতে হয়। দাঁড়াও তোমাদের টিকিট কাউন্টারটা দেখাই। তো এটা টিকিট কাউন্টার, আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। ওখানে বাবা টিকিট দিচ্ছে সবাইকে। তো এখানে ক্যামেরা করা যায় কিনা জানি না, আগে ভেতরে ঢুকি তারপরে বুঝতে পারবো যে তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে পারবো কি পারবো না। তো চলো এখন ভেতরে ঢুকি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল জিমসের নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আর এখন আমি নবদ্বীপে এসেছি। নবদ্বীপটা আমি পুরো ঘুরে দেখবো আর তোমাদেরকেও সাথে দেখাবো। চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি এখানে তোমাদের বলছিলাম যে এখানে ক্যামেরা করতে দিচ্ছে, আমি যা যা দেখবো তোমাদের সাথে সেটা শেয়ার করব, সেটাই বলছিলাম। কিন্তু ওখানে একটা গান চলছিল, কপিরাইট পড়ে যাবে বলে সাউন্ডটা মিউট করে দিয়েছি। এই মূর্তিটা যেটা দেখতে পাচ্ছ, এটা যখন পুতনার আগের জন্মে তার স্বামীকে পদপিষ্ট করেছিল, তখন যে খর্ব আকৃতির রূপটা নিয়েছিল কৃষ্ণ, এটা তারই রূপ। শ্রী চৈতন্যদেব যখন বামন রূপে এসেছিল সেইটার রূপে। চলো আমরা এখন গুহার মধ্যে ঢুকছি, এসো। তো বন্ধুরা দেখো, এখানে শ্রী চৈতন্যদেবের বিভিন্ন ধরনের রূপ। শ্রী চৈতন্যদেব তার জীবনে কি কি করতেন তার সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে, মানে মিউজিয়ামের মতো। তা দেখো, মিউজিয়ামটা কিন্তু খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। এটা কি? এটা কি? ত্রেতা যুগে শ্রীরামের বাল্যলীলা। আর এখানের এই দৃশ্যটা দেখে বুঝতেই পারছো, শ্রীকৃষ্ণ তার অষ্টসখীকে নিয়ে ব্যস্ত। আর এখানে দেখো, সমরিক, আমি আর আমার বোন সবাই মিলে গোপালকে একটু দোল দিলাম। খুব ভালো লাগছিল দোল দিতে। এখানে দেখো ধ্যানরত মহাদেবের মূর্তি, দারুণ দেখতে লাগছে। তোমরাই বলো, সুন্দর লাগছে না? রাধা কৃষ্ণ দুজনে একান্তে দোলনায় দুলছে এখানে। তো বন্ধুরা, এটাও একটা আশ্রম। চলো আমরা এখন ভেতরে যাই। এখানে আশ্রমের মধ্যেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রাধাকৃষ্ণের মন্দির। ঘুরে ঘুরে এখন একটু ফুচকা খেতে ইচ্ছা করেছে, তাই ফুচকা খাচ্ছি সবাই। আর সমরিকও পাতায় খাবে বলে বায়না করছে যে ও পাতাতেই ফুচকা খাবে। ওকে হাতে দিচ্ছি, ও নিতে চাইছিল না। যাই হোক, শেষ পর্যন্ত খেয়েছিল ফুচকা। এটা সেই নবদ্বীপের জাগ্রত পোড়াবটতলার মন্দির। খুবই জাগ্রত এই মন্দির। চারিদিকে বটগাছের ঝুড়ি দিয়ে মন্দিরটাকে ঘিরে রেখেছে। এখানে যে যা মানত করে সব নাকি পূর্ণ হয়। তোমাদেরকে ভালো করে শিবলিঙ্গটা দেখাই।
এবার আমরা সোনার গৌরাঙ্গ দেখতে এসেছি। এটা কিন্তু সোনার মূর্তি নয়, এই মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি। গৌরাঙ্গের রং গোরা বলে সেই জন্য সোনার গৌরাঙ্গ নাম। এটা দেখো শ্রী শ্রী রাধারমণ বাগধাম। এবার সন্ধ্যা নেমে এসেছে, আমরা লঞ্চে করে মায়াপুরের দিকে যাচ্ছি। আর সন্ধ্যাবেলায় দেখো দারুণ লাগছে লঞ্চে চড়তে। আমরা বেশ তাড়াহুড়োর মধ্যেই চলে এলাম মায়াপুরে সন্ধ্যা আরতি দেখবো বলে। তো বন্ধুরা, আমরা নবদ্বীপ থেকে মায়াপুরে চলে এসেছি লঞ্চে করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো মায়াপুরের সন্ধ্যা আরতি আর তোমাদের দেখাতে পারবো না, কারণ ভেতরটাতে কোনো ফোন অ্যালাউ নেই, তাই ফোন নিয়ে ঢুকতেও পারলাম না বলে তোমাদেরকে কিছু শেয়ার করতে পারলাম না মায়াপুরের। শুধু বাইরে থেকেই তোমাদেরকে মন্দিরটা একটু দর্শন করিয়ে দিলাম। আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভাগীরথীর সঙ্গ